وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দারে আমার ইবাদতের পরে আমি তোমাদেরকে নির্দেশ জারি করতেছি, অর্ডার দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবে। নবীজি বলেন যারা লাইলাতুল শাবান, এই শাবান মাসের ভিতরে যারা 14তম রাতের ভিতরে পিতা মাতার সাথে যারা সত্য ব্যবহার করে না, পিতা মাতার সাথে যারা খারাপ আচরণ করে, নবীজি বলেছেন আল্লাহর নেক দৃষ্টি তাদের প্রতি আল্লাহ তাআলা দেয় না। যদি ওই বান্দাগুলো যদি আল্লাহর ইবাদত করার পরে যদি পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করতে পারে, আল্লাহর রহমত তাদের দিকে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিছু ফেরেশতা নাজিল করে দিয়েছেন। সেই ফেরেশতাদের কাজ হচ্ছে যেখানে আল্লাহ জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, সেইখানে জায়গাটা খোঁজাখুঁজি করা। ফেরেশতারা তারা খুঁজতে খুঁজতে যখন যেখানে জিকির করা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, সেইখানে আসার পরপরই ফেরেশতারা একে অপরের দিকে বলা বলি করে, আহারে যেই জিকিরের মাজলিস খোঁজার জন্য আমরা সারা বিশ্বের বুকে ছোটাছুটি করতেছি, এই জিকিরের মাজলিস আপনার পেয়ে গিয়েছি। তারা সেই সময় কি করে, আল্লাহর জান্নাত থেকে রহমতের চাদর করে নিয়ে আসে, সেইখানটা বেষ্টন করে আসমান পর্যন্ত বেষ্টন করে রাখে। আল্লাহ পাক এই বেষ্টন করা দেখার পরে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা সাক্ষী রাখো, তোমাদেরকে যেই কাজে আমি নিয়োজিত রেখে দিয়েছি সেই কাজ তোমরা বন্টন করে ফেলেছো। আর কোরআনের মাজলিসে, জিকিরের মাজলিসে যারা বসে গিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। জিকিরের মাজলিসে বসলে জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন তিনি কে? জিকির হচ্ছে কোরআন। এই কোরআন যারা পড়বে, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, তাদের জন্য মহামূল্যবান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুমহান মর্যাদা রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করতে নিয়ে তিনি কয়েকটি জিনিস তিনি লক্ষ্য করে দেখলেন। হঠাৎ নবীজি দেখতে পাইলেন সারা জান্নাত ঘোরার ভিতরে একটি ঘরের ভিতরে ফেরেশতারা সোনামণি মুক্তা দিয়া তারা খাটগুলো সুন্দরভাবে সাজাচ্ছে। বাসর ঘরের মতো সুন্দর গোলাপ ফুল দিয়া, অসংখ্য পাপড়ি দিয়া, গোলাপ ফুল দিয়ে সুন্দরভাবে একটি ঘর সজ্জা করা হচ্ছে। নবীজি বলেন, সাহাবীরে আমি জান্নাতের সব দরজাগুলো ঘোরার পরে শুধুমাত্র একটা ঘরে আমি দেখতে পেয়েছি বাসর ঘর সাজানো হচ্ছে। একজন সাহাবীর জন্য জিবরাইলকে বলা হলো, জিবরাইল এই বাসর ঘরটা কার জন্য সাজানো হচ্ছে একটু বলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরা জান্নাত আপনি ঘুরে ঘুরে দেখেছেন, কিন্তু একটা বাসর ঘর আপনি দেখতে পেয়েছেন। এই একটা বাসর ঘর শুধু জান্নাতের ভিতরে একজনের জন্য আল্লাহ পাক বানাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য জান্নাতের ভিতরে এই 8টা জান্নাতের অসংখ্য ঘর আছে। নবীজি সব ঘোরার পরে এই একটা মাত্র বাসর ঘর রেখেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাসর ঘর শুধুমাত্র পৃথিবীতে একজনই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তার কি আমল আছে? সেই আমলটা শুনলে আল্লাহ পাক আমাদেরকে সেই জান্নাতে বাসর ঘরে জায়গা দিবেন কিনা বলেন? সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? সেই বাসর ঘর পেতে চান কারা কারা? একটু হাত দেখি তো। আল্লাহ পাক সবার হাতকে কবুল করুন। এই বাসর ঘর পেতে হলে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীর ভিতর দিয়া আল্লাহ পাক তার নেক দৃষ্টি বান্দাদের উপরে ভ্রক্ষেপ করে দেয়, বান্দাদের উপরে দিয়ে দেয়। আল্লাহ পাক বলেন, এই
নেক দৃষ্টি তাদের জন্য দিয়ে দেই, কিন্তু 8 শ্রেণীর বান্দার দিকে আমি আল্লাহ তাআলা নেক দৃষ্টি দেই না। সেই 8 শ্রেণীর বান্দার ভিতরে একটা শ্রেণী তারা আছে, তাদের নিয়ে কথা বলবো। তারা এই কাজটা করলে, তারা যদি এই কাজটা করে ফেলে, বাসর ঘর পাবে না। সেই বাসর ঘরের ভিতরে জিবরাইলকে বলা হলো, জিবরাইল এই বাসর ঘর কেন করা হলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ, বাসর ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে। আরেকটা জিনিস নবীজি লক্ষ্য করলেন, কে জানো জান্নাতের ভিতরে হাঁটতেছে। নবীজি অত্যন্ত চেষ্টা করলেন কোন সাহাবীকে হাঁটতেছে সেইটা দেখার চেষ্টা করলেন, কিন্তু নবীজি আমার দেখতে পাইলেন না। তাও জিবরাইল মারফতে নবীজিকে জানাই দিয়েছেন তিনি কে। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা, সাহাবীদেরকে বলা হলো, সাহাবীরে একজন সাহাবীকে দেখেছি কোরআনুল কারীম তেলাওয়াত করতে বাসর ঘরের ভিতরে বসা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ, কি আমলের জন্য এই বাসর ঘরটা সাজানো হলো? নবীজি বললেন, সাহাবীরে এই আমলটা করা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দারে আমার ইবাদতের পরে আমি তোমাদেরকে নির্দেশ জারি করতেছি, অর্ডার দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবে। নবীজি বলেন, যারা লাইলাতুল শাবান, এই শাবান মাসের ভিতরে যারা 14তম রাতের ভিতরে পিতা মাতার সাথে যারা সত্য ব্যবহার করে না, পিতা মাতার সাথে যারা খারাপ আচরণ করে, নবীজি বলেছেন আল্লাহর নেক দৃষ্টি তাদের প্রতি আল্লাহ তাআলা দেয় না। যদি ওই বান্দাগুলো যদি আল্লাহর ইবাদত করার পরে যদি পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করতে পারে, আল্লাহর রহমত তাদের দিকে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হারিসা ইবনে নুমান, আমার মাজলিসের ভিতরে আসো নাকি? হারিসা ইবনে নুমান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। নবীজি বললেন, হারিসা ইবনে নুমান, দূরে থেকো না, কাছে আছো। হারিসা ইবনে নুমান কাছে চলে আসলেন। নবীজি বললেন, ও হারিসা, কি এমন করো একটু বলো। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি বলেন, তোমাকে আমি জান্নাতের ভিতরে বাসর ঘরের ভিতরে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুনেছি। ও হারিসা ইবনে নুমান, কি এমন আমল করো তুমি একটু বলে দিয়ে দাও। হারিসা ইবনে নুমান, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ, মনে হয় হারিসা ইবনে নুমান আপনার সুন্নতগুলো বেশি বেশি পালন করে, মনে হয় রোজা রাখে। নবীজি বললেন না। হারিসা ইবনে নুমান তিনি বললেন না। মনে হয় বেশি বেশি নামাজ পড়ে। হারিসা ইবনে নুমান বললেন না। তিনি বললেন, আমার নবীজি বললেন, হারিসা কি আমল করে একটু বলো। হারিসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখি, সবচেয়ে বেশি আমার রবকে বেশি ভালোবাসি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। আর তৃতীয় নাম্বার সবচেয়ে বেশি দারুণ ভালোবাসি আমি আমার ঘরে আমার বৃদ্ধ মাকে। নবীজি বলছেন, হারিসা ইবনে নুমান, তোমার এই ভালোবাসা আল্লাহ দরবারে কবুল হয়েছে। আল্লাহ এই জন্য পৃথিবীতে কারোর জন্য জান্নাতের ভিতরে বাসর ঘর সাজাই নাই, তোমার জন্য সাজাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মর্যাদা! হারিসা ইবনে নুমান পবিত্র কোরআনুল কারীমের তিনি হাফেজ। এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীম যখন তিনি তেলাওয়াত করতেন, সাহাবীরা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে পাগল পারা হয়ে যায়, তো চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো। সাহাবীরা একদিন বললেন, ও হারিসা ইবনে নুমান, যেই কিতাব আল্লাহ পাক আমার তোমার নবীর উপরে নাজিল করেছে, সেই নবীর কাছ থেকে কোরআন শুনে
এত সুন্দর শ্রুতি মধুর দিয়ে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো, তুমি তোমার মায়ের কাছে একটু যাও না, একটু কোরআনুল কারীম তেলাওয়াত করো না। হারিসা ইবনে নওবান মদিনার একজন সাহাবী, তার মা ছিল সবচেয়ে কঠোর স্বভাবের মা, অত্যন্ত রাগান্বিত, ছেলেকে ধরে ধরে মারত, ছেলেকে অত্যন্ত ভাবে পিটাত, ছেলে একটু রাগ হলে ছেলেকে বকাঝকা করত। কিন্তু হারিসা ইবনে নওবান তার মা যখন বকাবকি করত, হারিসা ইবনে নওবান তিনি মাথা নিচু করতেন, মার মুখের দিকে তাকাইতেন না, কথা বলতেন না। যখন বদদুয়া দিতেন তিনি চুপসে যাইতেন এবং হারিসা ইবনে নওবান তিনি বলতেন, মা তুমি সত্য কথা বলেছো। কারণ তিনি জানতেন আমার মা যদি আমার জন্য যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর 8টি জান্নাতের দরজা খুলে যাবে। আমার মা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর জান্নাতগুলো দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিবে। এই জন্য হারিসা ইবনে নওবান মা যখন বকাবকি করত, হারিসা ইবনে নওবান চুপ হয়ে যাইতেন, মায়ের মুখের দিকে তাকাইতেন না, কথা তিনি বলতেন না। এমনি করে সাহাবারা ধরলেন, ও হারিসা ইবনে নওবান, তোমার মা তো তোমাকে বকাবকি করে, তোমার মা তো তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় বেশি অংশ, তুমি দেরি করো না, আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে যদি তুমি তোমার মার সামনে তেলাওয়াত করতে পারো, আল্লাহর কোরআনের বরকতে মার জাহানটা সন্তুষ্ট করে দেবেন কে? জবান খুলে বলেন তিনি কে? হারিসা ইবনে নওবান বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি হারিসা ইবনে নওবান আমি আমার পায়ের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো না। সাহাবীরা বললেন, হারিসা ইবনে নওবান, কেন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে না? কারণ কি একটু বলেন তো? মায়ের সামনে কোরআন তেলাওয়াত করতে বললে কেউ কি কোরআন তেলাওয়াত না করে কি থাকতে পারবো? কথা বলেন, পারবো। কিন্তু হারিসা ইবনে নওবান তিনি কেন কোরআন তেলাওয়াত করতে চায় না? কারণ তার কোরআন তেলাওয়াত শুনতে সাহাবীরা বড় আগ্রহী ছিল, চোখ বেয়ে বেয়ে সাহাবীদের পানি পড়তো, সাহাবীরা আত্মহারা হয়ে যাইত। কিন্তু তিনি বললেন, কোরআনুল কারীম আমি তেলাওয়াত করতে পারবো না। হারিসা ইবনে নওবান তিনি বলেন, ও সাহাবীরা, আল্লাহর নবী সাহাবীরা শোনো, কেন আমি পারবো না শোনো। আমি যদি আমার মায়ের সামনে এই কণ্ঠ দিয়া কোরআনুল কারীম জোরে জোরে যদি আমি তেলাওয়াত করি, তাহলে আমার কণ্ঠ আমার মায়ের কণ্ঠের উপরে উঠে যাবে। এই ভয়ে আমি হারিসা ইবনে নওবান আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। আমার কণ্ঠ যদি আমার মায়ের উপরে উঠে যায়, মা হয়তো কষ্ট পাবে, আর মায়ের সন্তুষ্টিতে জান্নাত মিলবে, মায়ের অসন্তুষ্টিতে আমার জাহান্নাম মিলে যাবে। এই জন্য আমি মায়ের সামনে বেয়াদবি করতে পারবো না। এই জন্য কণ্ঠ যেন আমার মায়ের কণ্ঠস্বরের উপরে যেন না ওঠে, এই জন্য আমি কোরআন তেলাওয়াত করব না। আল্লাহু আকবার। কত সম্মান করতেন। এখন বলেন তো, মায়ের যদি একটু বকাবকি করে, মায়ের সামনে কি এখন সন্তানদের মুখ কি নিচু থাকে? কথা বলেন, থাকে? কেন মর্যাদার পৃথিবীতে অসংখ্য মানুষদের ভিতর থেকে একটি মাত্র বাসরঘর কেন সাজানো হয়? এই নবীজির সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন চলে আসতেন, হারিসা ইবনে নওবানের সাথে দেখা করতেন। হারিসা ইবনে নওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সঙ্গে করে নিয়ে মায়ের বাড়িতে চলে আসতেন। আসার পরপরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হতো, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি আগে যান, আমার মায়ের সাথে আপনি সাক্ষাৎ করেন। এই হারিসা ইবনে নওবান তিনি যখন মৃত্যু সজ্জায় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মক্কার সাহাবীরা, মদিনার সাহাবীরা হারিসা ইবনে নওবানের কাছে চলে আসলেন। আসার পর পরই বলতেছে, হারিসা ইবনে নওবান যেহেতু জান্নাতি সাহাবী, যার কোরআন তেলাওয়াত জান্নাতের ভিতরে শুনে এসেছেন নবীজি, সেই সাহাবীর মৃত্যুবরণ হবে, মৃত্যু সজ্জায় আছে। ওই সাহাবীর কাছে আসার পরে বলতেছে,
তিনি সবাই লক্ষ্য করে দেখেন হারেস ইবনে নু'মানের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন, ও হারিসা ইবনে নু'মান, তুমি তো জান্নাতি সাহাবী, তোমার কোরআন তেলাওয়াত নবীজি জান্নাতের ভিতরে শুনে আসছে, তুমি কেন এই মৃত্যু শয্যায় তুমি কাঁদতেছো, কারণটা কি? হারিসা ইবনে নু'মান বলতেছেন, আমার মা যখন আমাকে বকাবকি করতেন, মায়ের মুখের উপরে আমি কথা বলতাম না। মা যখন আমাকে বদদোয়া দিতেন, মুখটা নিচু করে রাখতাম, আমি বলতাম, মা তুমি ঠিক কথা বলেছো, আমি হারেসা মৃত্যুবরণ করব, কিন্তু আমার চিন্তা হচ্ছে জান্নাত না, আমার চিন্তা হচ্ছে আমি মৃত্যুবরণ করার পরই আমার মাকে খেয়ে দেখবি, আমার ভাইয়ের কি হবে। এমন একজন সাহাবী, তিনি তার মায়ের প্রতি এত ভালোবাসা তিনি দেখাই দিয়েছেন। ওই সাহাবী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে মায়ের কানে সংবাদ চলে আসলো, ও হারিসা ইবনে নু'মানের মা, তোমার মা তো দুনিয়ার থেকে, তোমার সন্তান তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এরপর পরে হারিসা ইবনে নু'মানের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে ওই মা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে বলতেছে, আল্লাহ, আমার নু'মান পৃথিবীতে থাকা অবস্থায় আমাকে রাজি খুশি করার জন্য কত কষ্ট না করেছি, কত সম্মান দিয়েছে, আল্লাহ আমার হারিসাকে তুমি পরকালে তোমার সবচেয়ে বেশি সম্মান তাকে তুমি দান করে দিও। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি মা যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে পৃথিবীর থেকে আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। আর মা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রাত্রে ওই মার প্রতি ভালোবাসা যে সন্তান দেখায়, আমার রহমতের চাদর তার দিকে ছুটতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লাইলাতুন নিসফি মিন শাবানের ভিতরে যারা শিরিক করে তাদের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ যখন আমার সামনে দাঁড়ায় যাবে, ওই সময় শিরিক মুক্ত নিয়ে যারা আমার সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ পাক বলেন, কিছু সংখ্যক ক্ষমা নিয়ে আমি শিরিককারীর সামনে আমি রব দাঁড়ায় যাব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার মামা চলে আসছেন, তিনি এখন আলোচনা করবেন। তাহলে জান্নাত আমরা সবাই পেতে চাই, মাকে ভালোবেসে না, নাকি মার সাথে নাফরমানি করে? সবাই বলেন কি করে? মাকে ভালোবেসে। তাহলে আমরা সবাই একটা আমল যদি করতে পারি, তাহলে আজকের এই ওয়াজ মাহফিলটা সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে মার প্রতি ভালোবাসার তৌফিক দান করুন। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।